চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইংরেজির এগ্রিমেন্ট অফ দা ভার্ব উইথ সাবজেক্ট, অর্থাৎ ভার্বের সঙ্গে সাবজেক্টের চুক্তি। চুক্তিটা মানে কি রকম? আমরা জানি আমাদের দু টাইপের ভার্ব আছে, সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব যেমন ইজ, ওয়াজ এরকম, আর প্লুরাল ভার্ব যেমন যখন দুজনা থাকার পর বসে, যেমন আর, ওয়্যার এইসব বসে। সেই সবগুলো কোথায় কোথায় বসে? শুধুই যে দুজন আছে মানে আর বসবে, কিংবা একজন আছে ইজ বসবে, সেটা নয়। ওটা যদি জানা থাকে সেটা ঠিক, কিন্তু ওটা জাস্ট পুরো সাবজেক্ট স্ট্রাকচারের 1%। ওগুলো বসার অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি তুমি না জেনে থাকো, আর পরীক্ষাতে নিশ্চয়ই এরকম দেবে না আই ড্যাশ এ বয়, সেই রকম দেবে না এত সোজা। নিশ্চয়ই কিছু ভাবার মতো প্রশ্ন দেবে। তাই এই নিয়মগুলো জেনে থাকলে 100% শিওর একটাও আটকাবে না। চলো তাহলে এই নিয়মগুলো জানা যাক, আলোচনা করে দিচ্ছি। যেমন ফার্স্ট হচ্ছে, কালারটা চেঞ্জ করে নি, এখানে রয়েছে when the subject differing in number of person or both are connected by and the verb must be in plural form. যেমন when the subject, যখন যখন সাবজেক্ট গুলো ডিফারিং ইন নাম্বার, না ডিফারিং নাম্বার অর পার্সেন্ট, যখন দু তিনটে সাবজেক্ট থাকবে, একের বেশি দু তিনটে সাবজেক্ট থাকলো, তারা আলাদা আলাদা, দুটোই আলাদা আলাদা। আর পার্সন, তাদের পার্সনও হবে আলাদা। কারো ফার্স্ট পার্সন, কারো সেকেন্ড পার্সন, কারো থার্ড পার্সন, তিনজনেই আলাদা, তিন চার জনায় যজনায় থাকে আলাদা আলাদা। আর বোথ কানেক্টেড বাই এন্ড, এন্ড এবং এন্ড দ্বারা যুক্ত থাকবে। দা ফার্স্ট দা ভার্ব মাস্ট বি প্লুরাল ফর্ম, অর্থাৎ ভার্বটা সবসময় প্লুরাল ফর্মটা ইউজ হবে সেখানে। যেমন এখানে দিয়েছে হি অ্যান্ড আই আর ওয়েল, হি অ্যান্ড আই আর ওয়েল, বোঝা যাচ্ছে না। হি মানে সে এবং আমি ভালো আছি। এখানে হি হচ্ছে তোমার সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, হি থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। দুটোই আলাদা আলাদা পার্সন। এখানে বলেছে বোথ আর ডিফারিং, দুটোই আলাদা আলাদা। তারপর বলেছে বোথ আর আলাদা, বোথ পার্সনও আলাদা, দুজনারই পার্সন আলাদা। মানে হি হচ্ছে থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। দুজনাই কানেক্টেড, দুজনাই কানেক্টেড আছে এন্ড দ্বারা যুক্ত আছে দুজনে। তাহলে দুটোই মিলে গেল। তাই এখানে আর বসেছে, আর আর প্লুরাল ফর্ম হয়েছে, অর্থাৎ এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সের প্লুরাল ফর্মের ভার্ব হচ্ছে আর, সিম্পল প্রেজেন্সে তাই ভার্ব হচ্ছে আর, তাই এখানে আর বসেছে। তোমাদের মনে এখন যেমন কোশ্চেনই হতে পারে যে একটা সেন্টেন্সে যেমন হি আছে অ্যান্ড আই আছে, হি অ্যান্ড আইটা তো তোমার এইরকমও হতে পারতো সেন্টেন্সের স্ট্রাকচারটা, আই অ্যান্ড হি আর ওয়েল, এরকম হতে পারতো। কিন্তু সেটা হয়েছে কি? হয়নি। এই যে আইটা আগে যায়নি, তার কারণ, এবং এইচটা আগে যায়নি, এইচটা পরে আইটা আগে যায়নি এবং এইচটা প্রথমে এসেছে, তার একটা কারণ আছে, একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হলো 3-2-1, 3-2-1 ফর্মুলা। 3-2-1 ফর্মুলা বলতে প্রথমে বসবে থার্ড পার্সন, প্রথমে বসলো থার্ড পার্সন, তারপরে বসলো সেকেন্ড পার্সন, তারপর বসলো ফার্স্ট পার্সন। এটা হচ্ছে নিয়ম। কোন একটা সেন্টেন্সের স্ট্রাকচারে যদি ফার্স্ট পার্সন, যদি তিনটে সাবজেক্ট থাকে তাহলে সবসময় থার্ড পার্সনটা আগে বসবে। এখানে যদি আই অ্যান্ড আই, ইউ, হি তিনটে সাবজেক্টই থাকতো তাহলে ইউটা আগে বসতো।
না ইউটা, হ্যাঁ ইউটা কেন, হিটাই আগে বসতো, তারপরে হি এর পর ইউ আসতো, তারপরে আই আসতো, এরকম। যেমন এখানে রয়েছে ইউ অ্যান্ড হি আর চিপস দা সেম ব্লক। এটা ইউ অ্যান্ড হি এটা রয়েছে, এটা কিন্তু, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, এটা কিন্তু ভুল আছে, এটা কমপ্লিটলি ভুল আছে। এই যেমন ইউ অ্যান্ড হি আছে, এটা ভুল। এটা যে অরিজিনাল সেন্টেন্সটা হবে, সেটা হিটা প্রথমে চলে যাবে এখানে। যেমন এখানে সেন্টেন্সটা হবে হি অ্যান্ড ইউ, হি অ্যান্ড ইউ আর চিপস অফ, তারপরে এটা যেমন আছে তেমনই বোঝা যাবে। এটা এখানে চলে আসবে, হিটা প্রথমে চলে আসবে, ইউটা এখানে চলে আসবে, কারণ এই ইউটা হচ্ছে তোমার সেকেন্ড পার্সন আর হিটা হচ্ছে থার্ড পার্সন, সবার আগে থার্ড পার্সন বসে, তাই এখানে থার্ড পার্সনটা আগে চলে আসবে। আর দুটোই যেহেতু আলাদা আলাদা পার্সন এবং অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই এখানে আর বসে যায়। দ্বিতীয় নিয়ম বা রুল নাম্বার 2, হোয়েন টু সিঙ্গুলার নাউন, দুটো সিঙ্গুলার নাউন, নাউন অর্থাৎ নাম, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, দুটো সিঙ্গুলার নাম দো নট সিনোনিমাস, অর্থাৎ দুজনা একে অপরের সমার্থক শব্দ নয়, আর ইন্টেন্ডেড টু এক্সপ্রেস জয়েন্টলি এ সিঙ্গেল, এবং দুটো জয়েন্ট হয়ে একটা একাকিত্ব বোঝাচ্ছে, অর অর এ সিঙ্গেল হোল, মানে তোমার যে দুটো জয়েন্ট হচ্ছে কিন্তু একটাকেই বোঝাচ্ছে। দা ভার্ব ইজ সিঙ্গুলার। এর আগের নিয়মে আমরা কি দেখলাম, দুটো আলাদা আলাদা সাবজেক্ট ইয়ে থাকবে, সাবজেক্ট থাকবে। এখানে দেখো এই যে উদাহরণটা রয়েছে, ব্রেড অ্যান্ড মিল্ক, দুটোই আলাদা আলাদা, মিল্কও আলাদা আলাদা, ব্রেডও আলাদা। দো আর থার্ড পার্সন, মানে আলাদা আলাদা পার্সন হতে হবে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হতে হবে, আগের নিয়মটা ছিল। কিন্তু এখানে কি, ব্রেড আর মিল্ক তিনটি, দুটোই থার্ড পার্সন এবং কিন্তু তারা অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এখানেই তো বুঝতে পারা যাচ্ছে যে এখানে এই নিয়মটা ফলো করছে না, যেহেতু ওই নিয়মটা ফলো করছে না, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও এটাও, এটাও থার্ড পার্সন, এটাও থার্ড পার্সন, তাই এখানে ইজ বসেছে, ইজ। ওখানে থার্ড পার্সন যদি হতো, দুটোই যদি আলাদা আলাদা পার্সন হতো, তাহলে এখানে আর বসতো। কিন্তু এখানে যেহেতু দুটো একই থার্ড পার্সন রয়েছে এবং দুটো জয়েন্ট হয়ে একটা জিনিসকেই বোঝাচ্ছে, যেমন ব্রেড অ্যান্ড মিল্ক হোয়াট দা ইউজুয়ালি হ্যাভ ফর ব্রেকফাস্ট, তারপর এখানে তাই এখানে ইজ বসছে। তো এখানে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দা রেস, দুটোই অ্যান্ড দ্বারা যুক্ত, স্লো এবং ধীরগতি এবং ধৈর্য উইন্স দা রেস, কিন্তু এখানে দুটোই আলাদা আলাদা, আলাদা আলাদা নাউন, ধীরগতি দুটো আলাদা আলাদা, তাই এখানে সিঙ্গেল ফর্ম বসেছে, উইন্স। দুটো কিন্তু এখানে সিম্পল, সিম্পল প্রেজেন্টের নিয়মটা কি, যদি সিম্পল প্রেজেন্টের নিয়ম হচ্ছে না, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এখানে এস, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, কিন্তু এখানে এস এস আছে, তার মানে নিশ্চয়ই এই দুটো সিঙ্গুলার ফর্ম, একসঙ্গে জয়েন্ট সিঙ্গুলার ফর্ম হয়েছে। চলো তারপরের নিয়মে, এর নিয়মটা আছে হোয়েন টু সিঙ্গুলার নাউন রেফার টু দা সেম পার্সন or things and have but one article or other qualifying words preceding them, the verb is singular in case the plurality is apparent but not real। এটার মানেটা হচ্ছে
when two singular noun, যখন দুটো সিঙ্গুলার নাউন রেফার টু দ্য সেম পারসন, মানে একটা মানুষকেই, অর্থাৎ একটা সাবজেক্ট, একজন একজন আছে মানুষ, তাকে তার দুটো প্রতিভা আছে, সেই দুটো প্রতিভা দ্বারা যখন একটাকে বোঝাচ্ছে, মানে দুটো প্রতিভা দ্বারা একটা মানুষকে বোঝাচ্ছে, তখন সেই সাবজেক্টটা সব সময় সিঙ্গুলার হয়। যেমন এখানে অপশন আছে, আছে উদাহরণ আছে, যেমন দা পোয়েট অ্যান্ড স্কলার ইজ ডেড। পোয়েট মানে কবি, একটাই কবি, অ্যান্ড স্কলার যে পোয়েট সেই স্কলার, যে পোয়েট সেই স্কলার, তাই এখানে ইজ ডেড। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তা বলে এটা ঘাবড়ে যেও না যে এখানে আর হবে। এটা বোঝাচ্ছে যে এক কবিটা একটাই, যেই কবি সেই স্কলার সেই হচ্ছে মারা গেছে। এখানে 1%, একজন মানুষকেই বোঝাচ্ছে, তাই এখানে ইজ ইজ ব্যবহার হয়েছে। তারপরে আছে দা পোয়েট অ্যান্ড দা স্কলার আর ডেড। এখানে দেখো দা পোয়েট অ্যান্ড, এখানে তফাৎ শুধু একটাই, এখানে শুধু কি, এখানে দাটা রয়েছে, এই দাটার দ্বারা যেই পুরো বোঝা যাচ্ছে যে স্কলারটা আলাদা এবং পোয়েটটা আলাদা, মানে কবিতা ওই স্কলারও মারা গেছে এবং পোয়েটও মারা গেছে, তাই এখানে টু ডিফারেন্ট পার্সন, দুজনাই মারা গেছে, তাই এখানে আর বসেছে। তারপর when the king died, his son names and successor, কি namesake and successor was a child। এখানে সাবজেক্ট কিন্তু এগুলো নয় যে সাবজেক্ট হিজ সন, এই যে এটা নয়, সাবজেক্ট হচ্ছে দা কিং, দা কিং, এখানে রাজা একজনকে বোঝাচ্ছে, তাই এখানে ওয়াজ বসেছে, ওয়াজ। চলো তারপরে নিউ, আর এটা নোটটা হচ্ছে ওটারই যেটা রয়েছে, যেমন দা ফার্স্ট সেন্টেন্স ইজ ইকুয়াল টু সেইং দ্যাট দ্য ম্যান হু ওয়াজ বোথ বোথ পোয়েট অ্যান্ড স্কলার ইজ ডেড, মানে দুই একটাই কবি, যে স্কলার সেই মারা গেছে। সেকেন্ডটাতে হচ্ছে দুটো ডিফারেন্ট মানুষ, ওয়ান অফ পোয়েট অ্যান্ড অ্যানাদার হচ্ছে স্কলার আর ডেড। হ্যাঁ, দ্য আর্টিকেল রিফারেন্স টু দ্য থার্ড সেন্টেন্স সন্স নেমসেক অ্যান্ড সন্স, তারপর নেমসেক আর সাকসর অল রেফার্স টু দ্য সেম পারসন, মানে একজনাকেই বোঝাচ্ছে, হ্যাভ দ্য সিঙ্গেল কোয়ালিফাইং ওয়ার্ডস। তাই এটা হচ্ছে নোটটা দেখে নেবে একবার ভালো করে। রুল নাম্বার 4, এটাই আজকে এই চারটে রুলসই আলোচনা করব। when two singular noun are practically synonymous, মানে যখন দুটো সিঙ্গুলার নাউন, মানে এখানে অথবা একটা দুটো সিঙ্গুলার নাউন, দুটো একে অপরের সমার্থক শব্দ, one being added the other, or the sake and emphasis or clarification, the verb should be singular। এক্সাম্পল যেখানে রয়েছে, মানে এটা যেটা রয়েছে এখানে পুরো বাংলায় করে করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যখন দুটি এক বচন, মানে যখন দুটি নাউন এক বচন বিশেষ, অর্থাৎ যখন দুটি নাউন এক মানে সমার্থক শব্দ, একে অপরের সমার্থক শব্দ, এবং সেই সেন্টেন্সটার দ্বারা স্পষ্টভাবে একটি অন্যটির সাথে যোগ করা হয়েছে এবং স্পষ্টভাবে জোর দিয়ে বলা হচ্ছে, তাই সেখানে সব সময় সাবজেক্টটা তোমার সিঙ্গুলার, সিঙ্গুলার বলছি, সিঙ্গুলার হবে, হ্যাঁ সিঙ্গুলার হবে, সরি। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, হিজ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স ইজ ভেরি গ্রেট। এটা হিজটা হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট, হিজটা পাওয়ার শক্তি, মানে ওরই শক্তি ওরই ইনফ্লুয়েন্স দুটোরই একজনেরই বোঝাচ্ছে, তাই এখানে ইজ ব্যবহার হয়েছে, ইজ, তাই এখানে ভাবটা সিঙ্গুলার হয়েছে। এটাও যা এটাও যা, জেন্টেলম্যাননেস ইজ দ্য বেসিক অফ সোশ্যাল লাইফ, এটা একজনারই, এই দুটোই দরকার, এখানে অ্যান্ড রয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু একজনারই দুটোই দরকার,
তাই এখানে ইজ। দ্য ল অ্যান্ড অর্ডার অফ সোসাইটি, দ্য ল, রুলস এবং আদেশ অফ সোসাইটি ওয়াজ নট প্রমোটেড বাই দ্য ফ্যান্ডাল সিস্টেম, ফিউডাল সিস্টেম। অর্থাৎ দুটো জিনিস যখন একটাকেই জোর দিয়ে বোঝাচ্ছে, দুটো সিঙ্গুলার নাউন, দুটোই সিঙ্গুলার নাউন কিন্তু একটাকেই জোর দিয়ে বোঝাচ্ছে, তখন সেখানে ওয়ার হবে না, ওয়াজ হবে। তো আশা করি তোমাদের সবাই ভালো লাগলো ক্লাসটা। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি তোমাদের এই সব সমস্ত বিষয়ের পিডিএফ দরকার, তো এই পিডিএফ গুলো তো হোয়াটসঅ্যাপ নাম্বার 01891940, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এবং পিডিএফ বলে লিখে পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দেবো। এটা পিডিএফ গুলো যতগুলো ক্লাস হবে সব পিডিএফ পাঠিয়ে দেবো। চলো তাহলে আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।